হাই গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। সো এবার হয়তো অনেকেই ভাবছো যে আজকে হঠাৎ রাস্তায় বেরিয়ে আমি কেন ইন্ট্রো মারছি। তো আমি এখন যাচ্ছি পড়তে, বাট আমার কোনো রকম প্ল্যান ছিল না, হুট করে আমার মাথায় একটা প্ল্যান আসলো। তো আজকে হচ্ছে 23 তারিখ, মানে 23শে নভেম্বর, আমার মামা মামনির অ্যানিভার্সারি। ঠিক আছে, তো আমি একটু আগে দুপুরে শুয়েই ভাবছিলাম যে যদি আমি একটা কেক নিয়ে গিয়ে তাদেরকে সারপ্রাইজ দিই তো ব্যাপারটা কেমন হয়। তো মেনলি আমি এখন যাচ্ছি পড়তে, এখন বাজে বিকেল 4টে। ঠিক আছে, আমার পড়া রয়েছে 4টে থেকে, তো 4টে বেজে গেছে অলরেডি, বাট আজকে একটু লেট হয়ে গেল। আমার শরীরটা প্রচণ্ড খারাপ। যারা তোমার শর্ট ভিডিওগুলো দেখেছো তারা অবশ্যই জানো যে আমার শরীর কতটা খারাপ। মানে আমার তো কিছুদিন আগে গলা দিয়ে কোনো স্বরই বেরোচ্ছিল না, বাট এখন একটু ঠিক আছে। আর ডাক্তার তো বলেছে যে সবসময় গলার জায়গাটা, মানে এই জায়গাটা গরম রাখতে। দেখতেই পাচ্ছ ডাক্তারের কথা মতো কিন্তু আমি গলায় একদম স্কার্ফ জড়িয়ে নিয়েছি। ঠিক আছে, আর রাস্তায় সে ইন্ট্রো দিলাম বলে কেউ কিছু মনে করো না, আমার হঠাৎ ইন্ট্রোর কথা মনে পড়লো। আর প্ল্যানটা আমি একটু আগেই ডিসাইড করলাম যে আমি যদি মামা মামনিকে একটা কেক নিয়ে গিয়ে সারপ্রাইজ দিই তো ব্যাপারটা কেমন হয়। ঠিক আছে, আমি পড়তে যাবো, গিয়ে আমি বান্ধবীদের সাথে গিয়ে কেকটা কিনবো। তো তোমরা তো দেখতেই পাবে, সমস্ত ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো মানে যে কেকগুলো নেবো অবশ্যই শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। বড় কথা হলো এটাই যে আমার দুটো বান্ধবী আছে, বাট তারা জানি না যাবে কিনা কেক কিনতে। তো আমার তো ইচ্ছা আছে ওদের দুজনকে নিয়েই আমি কেকটা কিনতে যাব। ঠিক আছে, তো চলো দোকানে গিয়ে দেখা হচ্ছে। তার আগে তো আমার টিউশন পড়া আছে, তো আমি আগে পড়ে নেবো, সেই কেকটা তোমাদের সাথে শেয়ার করবো না। একেবারে কেকের দোকানে গিয়ে আমি কেকটা শেয়ার করবো, আর তার আগে আমার বান্ধবীরা আসলে যদি টেক শেয়ার করতে পারি তো শেয়ার করছি। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর গাইস, মামা মামনি কিন্তু কিচ্ছু জানে না, সারপ্রাইজ পুরো। ঠিক আছে, তো তাদেরকে সারপ্রাইজ দেবো বলেই, কারণ আমার মামনির সাথে একটা বন্ধুত্বের সম্পর্ক। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যে এবার যদি একটা সারপ্রাইজ দেওয়া হয় তো ব্যাপারটা কেমন হয়। ঠিক আছে, তার জন্য তো চলো দেখতে থাকো। কে রে ওটা? হ্যালো, তোমরা তো দেখতেই পেলে আমি ওদের জন্য অপেক্ষা করছিলাম, আর ফাইনালি ওরা চলেও এসেছিল। তারপর কিন্তু আমরা চারজনা মিলে চলে গেছিলাম টিউশন পড়তে, আর পড়া কমপ্লিট করে তারপর চলে গেছিলাম একটা কেকের দোকানে। আগেই বলেছি কেকটা কেন কিনছি, তো দেখতেই পাচ্ছ কেকের দোকানে গিয়ে আমরা কিন্তু সবাই দেখছি কোন ফ্লেভারে কেকটা নেওয়া যায়। তো আমরা সবাই মিলেই ডিসাইড করছিলাম কোনটা নেব, কারণ আমি বুঝতে পারছিলাম না যে কোন কেকটা নিলে নামটা লিখতে সুবিধা হবে। কারণ ওখানে তো লিখবো যে মামা মামনি, আর লেখার স্পেসটাও অনেকটা দরকার। তার জন্য বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব। এ বলছে ওটা নিতে, ও বলছে এটা নিতে। তো যাই হোক, আমি ওদের কারোর পছন্দ নিইনি, আমার যেটা পছন্দ হয়েছিল আমি কিন্তু সেটাই নিয়েছিলাম। আর তোমরা প্লিজ কমেন্ট করে বলো আমার পছন্দ মতো কেকটা কেমন হয়েছে। এই ভিডিওটাতেও আমাকে পরেই ভয়েস ওভার দিতে হলো, কেন জানো? চারিদিকে গাড়ির এত আওয়াজ যে আমার ভয়েসটাই শোনা যাচ্ছিল না। তারপর দেখো কেক তো পছন্দ হয়েই গেছে, তাই একটু বললাম তার উপরে একটু মামা আর মামনি লিখে দিতে, কারণ মামা মামনির অ্যানিভার্সারি বলে কথা। আর সত্যি বলতে আমি যদি আমার বন্ধু বান্ধবদের কোথাও নিয়ে যাই কিছু কেনার জন্য, আর ওরা ওই দোকানে গিয়ে আমার মাথা খাবে না, এটা তো হতেই পারে না। তো দেখতেই পাচ্ছ আমার মাথা যেমন খেয়েছে আমার টাকাগুলোও খেয়েছে, মানে ওরা খাবার দাবারও কিনে নিয়েছিল ওদের জন্য। কেক কেনা হয়ে গেছে, এই যে আমার সব দর্শনার্থী এরা। এই হ্যালো, একে রাগ করেছে। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে, রেডি বলতে রেডি তো হয়েই ছিলাম। তো এখন বেরিয়ে যাচ্ছি, বাড়ি আসলাম পরে, আর মা বোনু সবাইকে নিয়ে যাচ্ছি। তো একটা সারপ্রাইজ ব্যাপার। ঠিক আছে, আর কেক তো তোমরা দেখতেই পেয়েছো দোকানে কি কেক কিনেছি। ঠিক আছে, তো চলো। আর গলার ভয়েসটা আবার যেমন ছিল তেমন হয়ে গেছে আমার, আমি আর চিৎকার করতে পারছি না, কথাও বলতে পারছি না, জানি না কতটা ভয়েস শুনতে পাচ্ছ। তো চলো সঙ্গে থাকো। এখন চলে এসেছি রাস্তাতে, হ্যাঁ। আর যেহেতু বাবাকে ফোন করেছি, বাবার গাড়ি করে যাব। আর মা গেছে কিন্তু সিঙ্গারা কিনতে, সবাই যেন আজকে শনিবার, হ্যাঁ, তো শনিবার আমাদের নিরামিষ হয়, তার জন্য কিন্তু আর কোনো খাবার নিতে পারবো না। ঠিক আছে, তো চলো বাবা আসলে বাবার গাড়িতে যাব আমরা। ওটা বাবা না, বাবা আসলে বাবার গাড়ি করে যাব। আর পুরোটাই সারপ্রাইজ ব্যাপার, জানি না মামা মামনির রিয়াকশান কেমন হবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো গাইস আমার বোনের অবস্থা দেখো, মানে মা তো গেছে বললাম সিঙ্গারা কিনতে, হ্যাঁ, আর ও দেখো এই যে এখানে দুষ্টুমি অলরেডি শুরু করে দিয়েছে। দেখতেই পাচ্ছ তারপর কিন্তু কোনো টেক নেওয়া হয়নি, একেবারে মামা বাড়িতে চলে এসেছি। আর সত্যি বলতে মামুনি যে এতটা খুশি হবে, এতটা খুশি হবে আমি তো ভাবতেই পারিনি। জানো তো আমরা না জানিয়ে গিয়ে যে সারপ্রাইজটা দিয়েছিলাম, মামা মামুনি দিদা বুনু সবাই তো একদম ভীষণ খুশি হয়েছিল। আর জানো ওদের খুশি দেখে আমরাও ভীষণ খুশি হয়েছি।
আজকে কি রে দারুণ সন্ধ্যাবেলার টিফিন। লজ্জা লাগছে মা। মাফলার ওরকম করে আসলো। টুপি টুপি আমরা তো গাইস ফাইনালি চলে এসেছি। আর চলো মামনির কাছে শুনি যে কেমন লেগেছে সারপ্রাইজ। দারুণ দারুণ ফাটাফাটি একদম, ভাবতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ পাবো। যেহেতু শনিবার তার জন্য বেশি কিছু করতেই পারিনি, আর শুধু কেক নিয়ে এসেছি, তাও তো আজকে খেতে পারবে না কেউ যেহেতু শনিবার। তো চল তো গাইস এই যে আমার মামা আর এই যে আমার মামনি, ঠিক আছে। জানো তো জীবনে কিন্তু অনেক কষ্টের মুহূর্ত আছে, তার মধ্যে থেকেও এই যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকে। অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। দেখতেই পেলে কেক কাটিং পর্ব চললো, আর কেকটা কাটাও হয়ে গেছে। তারপর কিন্তু ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কারণ যেহেতু শনিবার ছিল তাই আমরা কেউই খাবো না। দেখো আমরা গিয়ে সারপ্রাইজ দিয়েছি আর মামা মামনি ট্রিট দেবে না, এইটা কি হতে পারে? তাই কিন্তু রবিবার দিন আবার চলে গেছিলাম, বাট সেই দিন আর কোনো ভিডিও টেক নেওয়াই হয়নি। পরের দিন কোনো ভিডিও টেক নেওয়া হয়নি তো কি হয়েছে, কি কি ট্রিট দিয়েছে সেটা তো বলা যেতেই পারে। তো প্রথম দিন গিয়ে আমরা খেয়েছিলাম এই আইসক্রিমটা, যেটা খেতে খুবই সুন্দর ছিল। আর রবিবার দিন যেটা ট্রিট দিয়েছিল মামার হাতের স্পেশাল চিকেন ভর্তা আর মামুনির হাতের ফুলকো ফুলকো লুচি। উফ, জাস্ট দারুণ কম্বিনেশন। তোমরা কেউ কোনোদিন চিকেন ভর্তা খেয়েছো? তোমরা যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আমি কিন্তু রেসিপিটা শেয়ার করতে পারি। আচ্ছা তোমরা কি কেউ কোনোদিন কাউকে এইভাবে সারপ্রাইজ দিয়েছো আর সে অনেক খুশি হয়েছে? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ঠিক আছে অনেক হয়েছে, এবার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।